আজকের ফেসবুক লাইভ আমি শুরু করছি। আজকে ফেসবুক লাইভে যে বিষয়টা নিয়ে কথা বলার আছে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা বড়রা সেই বিষয়টা নিয়ে অতটা ভাবি না। এই কারণে ভাবি না যে আমাদের ভাবার সেই জায়গাটা হয়তো কেউ সেরকম ভাবে ভাবায়নি। সূক্ষ্মভাবে যদি বিচার করা যায় সেখানে রিলস, এই রিলস কতটা আমাদের সমাজে প্রভাব ফেলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ রিলস দেখতে এবং তাকে ক্রিয়েট করতে মানুষ খুব উৎসাহী, এবং এতটা উৎসাহী বাচ্চা থেকে বড়, ছোট থেকে তাদেরকে এমনভাবে ট্রেন্ড করা হচ্ছে যারা রিলস মানেই তাদের কাছে একটা আকর্ষণীয় জিনিস। সেই আকর্ষণীয় জিনিসের মধ্যে কতটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে যারা রিলস করছেন তারা হয়তো জানেন বা জানেন না। আমি দুটোই ধরে নিচ্ছি, এও ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম মানুষ যারা রিলস করছে তারা জেনেও করছেন বা না জেনেও করছেন। যেমন ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম যে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে খেলে ক্যান্সার হবে, তাও তো মানুষ খাচ্ছে। কেন খাচ্ছে? ক্যান্সার হলে হবে, যেটা দেখা যাবে। সেমনি হচ্ছে রিলস। রিলস আমাকে বানাতে হবে, না বানালে আমরা ভিউজ উঠবে না। রিলস আমাকে বানাতে হবে, না বানালে আমি লোকের কাছে পপুলারিটি পাবো না। রিলস আমাকে বানাতে হবে, না বানালে ঘুমটা আমার ঠিক মতো আসবে না। রিলস আমাকে বানাতে হবে, না বানালে সোসাইটির কাছে আমি মুখ দেখাতে পারবো না। রিলস আমাকে বানাতে হবে, যদি না বানাতে পারি তাহলে হয়তো ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমার ভিউজটা কমে যেতে পারে। এত কিছু রিলস কে এফেক্ট করছে। তাই রিলস বাচ্চাদেরকে কি কি ক্ষতি করেছে বা কি কি ক্ষতি করছে সেটা যদি হয়, তার প্রথম কারণটাই হচ্ছে একটা রিলসের টাইমিং দেওয়া থাকে জাস্ট 1 মিনিট, হয়তো খুব বেশি হলে গানের অনুযায়ী 1.5 মিনিট। 1.5 মিনিট পরে বাচ্চারা ওখান থেকে স্কিপ করছে, আবার একটা নতুন রিলস, আবার ওখান থেকে স্কিপ করছে। আমি বাচ্চাদের কথা ছেড়ে দিচ্ছি, আপনাদের কথাই বলছি। আপনারা ওখান থেকে স্কিপ করছেন, আবার একটা নতুন, আবার একটা নতুন, আবার একটা নতুন। অর্থাৎ আপনার মাইন্ড 1.5 মিনিটের জন্য একটা জায়গায় স্থির, পরের 1.5 মিনিটের জন্য আবার চেঞ্জ। তাহলে মাইন্ডের যে ক্যাপাসিটি আছে, যেটা স্থির অবস্থায় থাকে, সেটা হচ্ছে কোথায়? আর আমরা দোষ দিই বাচ্চাটাকে। বাচ্চাও তো তার মধ্যে এফেক্টেড। অমনোযোগিতার, ধৈর্যশীল বাচ্চার পরিমাণ কমতে শুরু করেছে। তার প্রথম কারণ হচ্ছে এই রিলস। কারণ 1.5 মিনিট অব্দি তারা স্থির থাকবে ওই রিলস দেখা অব্দি, সঙ্গে সঙ্গে 1.5 মিনিট পর যখন নতুন রিলস হচ্ছে তার মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই ডাইভার্সেশনটার জন্য কারা দায়ী? আমরা দায়ী। বলুন কেন স্যার? আমি তো রিলস বানাই না। যারা রিলস বানান বলেন না না আমি রিলস বানাই না। আপনি বানান না ঠিক কথা, কিন্তু আপনি তো দেখেন, আপনি এফেক্টেড। আপনি ডিমেনশিয়ার মধ্যে এফেক্টেড। যে ডিজিটাল ডিমেনশিয়া আপনাদেরকে গ্রাস করেছে তার মধ্যে এফেক্টেড, এবং বাচ্চারা ওতে আরো বেশি এফেক্টেড। সাইকোলজিক্যালি তারা অনেক বেশি এফেক্টেড। তাদের স্নায়ু বিকাশের ক্ষেত্রে, স্নায়ুর যে বিকাশ, সেখানে ক্ষেত্রে অনেক বেশি তারা এফেক্টেড হয়ে গেছে। এই এফেক্টেডটা এতটা সমস্যামূলক কাজে জড়িয়ে পড়েছে তারা নিজেরা, সেটা আপনারা জানেন না। তার কারণ প্রথমেই আপনাদের অভিযোগ বাচ্চাদের বিরুদ্ধে অমনোযোগী, পড়াশোনায় মন নেই, হাতের লেখাটা ঠিক নেই, সবসময় একটা চঞ্চলতা ভাব, স্থির হয়ে বসে না। এগুলো বাচ্চাদের প্রতি আপনাদের অভিযোগ। তাহলে এই অভিযোগগুলো আপনারাই তো ডেকে এনেছেন। ওই যে রিলস, ওই যে শর্টস। আমার খুব বলতে আশ্চর্য লাগছে, আমি কিছু মনে করিনি, তাতেও কোনো অসুবিধা নেই আমার, যে আমার যারা ফেসবুকে আছেন তাদের মধ্যে কয়েকজন আমাকে অনেকবারই বলেছে যে তুমি তোমার ভিডিওটাকে এতটা লং না করে ছোট শর্টস এর মধ্যে করে দাও, তাহলে দেখতে সুবিধা হবে।
আলটিমেটলি ভাবে লসটা তাদের। কেন বলবো? কারণ তাদের মাইন্ড একটা জিনিসের প্রতি ধৈর্যশীল নয়। আমি শুধু হেসেছি আর কিছু তাকে বলিনি, কারণ আমি জানি যে সাইকোলজিক্যালি স্টিকটা আমি কোথায় ইউজ করছি। আমি যে আপনাদের সঙ্গে যে এই যে 20 মিনিট লাইভ করছি, এই 20 মিনিট লাইভটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট আমার কাছে। আমার লাইফে কে আসছে না আসছে সেটা ফ্যাক্টর করে না আমার কাছে। আমার কাছে ফ্যাক্টরটা করে আমি এই 20 মিনিট আপনাদের সঙ্গে কনস্ট্যান্ট বকছি, আমার মনোনিবেশ, আমার রিফ্লেকশনস এবং আমার যে প্রত্যেকটা এলিমেন্ট এবং আমার শরীর থেকে, ব্রেন থেকে যে ডোপামিনটা রিলিজ হচ্ছে, যেটা পজিটিভ ওয়েতে আমি রিলিজ করছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে। প্রচুর জন লাইভ করে, কেউ খেতে খেতে লাইভ করছে, কেউ শুয়ে শুয়ে লাইভ করছে, কেউ আবার ঘুরে ঘুরে গান গাইতে গাইতে লাইভ করছে। তাকে যদি লাইভ বলা হয় তাহলে লাইভ কথার অর্থটাই তো তাদের কাছে জানে না। তারা তো সাইকোলজিক্যাল স্টিকটাই তো জানে না। কারণ সাইকোলজিক্যাল স্টিক হচ্ছে যে আপনি কোনো জিনিসের উপর ফোকাস করাটা, যেখানে স্বামী বিবেকানন্দ বলে গেছে যে ফোকাস। ফোকাস মানে, ফোকাস হচ্ছে সেই ওয়ার্ড যেটা বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম আনতে হবে। তার জন্য তাদেরকে একটা জায়গায় 20 মিনিট থেকে 25 মিনিট বসে থাকতে হবে স্থিরভাবে, এবং চোখ বুঝিয়ে তাদেরকে একটা জিনিসের উপর ভিজুয়ালাইজেশন করতে হবে। তারপর তার ফোকাসটা ক্লিয়ার হবে। সেই ফোকাস ক্লিয়ার না হলে বাচ্চাদের মধ্যে সাইকোলজিক্যাল স্টিকের যে এই যে রিলসের প্রভাবটা, এটা পড়তে শুরু করছে। এবং এর জন্য বিশেষ করে তারা বিক্ষিপ্ত কিছু জ্ঞানের সঞ্চয় হচ্ছে। মানে তারা রেগে যাচ্ছে, হয়তো তাদের ডেলিভারি গুলো ঠিক হচ্ছে না, মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে বা বন্ধুদের সঙ্গে রেগে গিয়ে কথা বলছে, বা তাদের আচরণগত মধ্যে কিছু সমস্যা তৈরি হচ্ছে। আচরণগত সমস্যা বলতে তারা হয়তো ঠিক জায়গায় পারফেক্ট ডেলিভারটা করতে পারছে না। এই পারফেক্ট ডেলিভারটা করা খুব দরকার। আপনারাই বলুন যে আপনাদের মধ্যে ধৈর্যশীলের ব্যাপারটা আছে কি নেই? অবশ্যই নেই। আমি এই কারণে চ্যালেঞ্জ করছি, আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি আপনাদের সবাইকে, যারা যারা দেখছেন, যে আমি আমার ফেসবুকে যে রবিবারের একটা দেবো, এই রবিবার নয় অবশ্য, 9 তারিখ আমি পারছি না, অবশ্যই 9 তারিখ আমি অন্য জায়গায় থাকছি সকালবেলা, সেখানে চাইলে আসতেই পারেন। কিন্তু 16 তারিখ আমি বেলুর মঠে থাকবো। সেই বেলুর মঠে আমি 8 ঘন্টা চুপচাপ বসে থাকবো, শুধু প্রকৃতির যে নিয়ম, সেই প্রকৃতির নিয়মকে দেখবো। কেউ যদি আমার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারেন, আসতে পারেন। এবং এখানে বেলুরের অনেকগুলো বাচ্চা আমার সঙ্গে থাকবে, তারা কথা দিয়েছে, গার্জেনরাও বলেছে যে স্যার আমরা চেষ্টা করবো যেতে। যদি আসেন আমি বলবো লস কিছু হবে না, আস্তে আস্তে আমাদের তো প্রফিটটাই বাড়বে। কারণ আপনার বাচ্চার মধ্যে যে যে প্রবলেমগুলো আছে, যেটা আমরা বললাম না, রিলস দিয়ে যে যে প্রবলেম, স্নায়ুর যে প্রবলেম, বিক্ষিপ্ত যে প্রবলেম, ধৈর্য নেই কোনো জিনিসে, সবসময় অমনোযোগী, একটা অস্থিরতা ভাব, এইগুলো আস্তে আস্তে কাটবে। এইগুলো কোনো ওষুধ নয় যেটা আমাকে খাইয়ে দিলে কুইক অ্যাকশন হয়ে যাবে। এটা একটা মেডিটেশন হতে পারে, একটা রিসার্চ হচ্ছে, এটা একটা আমি রিসার্চ করছি, মেডিটেশন করছি। এই রিসার্চটা কেন করছি? তার প্রথম কারণই হচ্ছে আমি আপনি সবাই সমান। আপনাদের মধ্যে সেই ধৈর্যশীলতাটাকে আনার জন্যই আমার লাইফ করা। লাইফ করাটা এতটাই টাফ, যারা করে এই ধরনের লাইফ, আমার মতো যারা লাইফ করে, তারা ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারে, তাদের ফোকাস সবসময় স্টিল থাকে। যেমন আমার ফোকাস আপনাদের ক্ষেত্রে স্টিল আছে, আমি সবসময় ক্যামেরার দিকে দেখে কথা বলছি। আর যদি আপনি আমার চোখের দিকে দেখেন, যারা আমার চোখকে ফলো করছে, তারা যদি আমার চোখের দিকে দেখেন, দেখবেন আমি যদি 20 মিনিট লাইভ করি, তার মধ্যে হয়তো খুব 4 থেকে 5 বার আমি চোখের পাতাটাকে ডাউন করব, তার বেশি ডাউন করব না। এটাও একটা আমার প্র্যাকটিস এসেছে, এবং এর ফলে আমার শরীরের ম্যাক্সিমাম ইউনিটগুলো যেগুলো অকেজো ছিল, সেগুলো আস্তে আস্তে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা যদি বিশ্বাস করেন কি করবেন না আমি জানি না,
আমার আগে ঘুমোলে মানে শুলে ঘুমটা আসতো না, এখন শুলে মিনিমাম 2 থেকে 3 মিনিট কি 4 মিনিটের মধ্যে ভালোভাবে আমি ঘুমিয়ে পড়ি। এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাসেট। কারণ ঘুম মানুষের শরীরে যদি না আসে, ঘুম নিয়ে যে ভিডিওগুলো আমি করেছি তার জন্য অনেক কিছু প্রবলেম হয় এবং এনার্জিটা অনেক জায়গায় লুজ হতে শুরু করে এবং সেই লুজটা কিন্তু একটা জায়গায় গিয়ে আপনাকে কোনো কারণবশত ডাউন করবেই। যেটা রিলস করছে, যেটা শর্টস করছে, যে টাইমিংটা আপনাকে 1.5 থেকে 2 মিনিট দিচ্ছে, মানুষের কাছে এখন টাইম নেই। মানুষ খুব ফাস্ট, কারণ তার মাইন্ডের লেভেলটা 0-তে চলে আসে। এরপরে হবে এই যে রিলস কত মিনিটের হচ্ছে, 50 সেকেন্ড, খুব বেশি হলে 1 মিনিট। এরপরে হবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড অব্দি মানুষ একটা জায়গায় স্থির হয়ে থাকতে হবে, তারপর আর থাকতে হবে না। তার ব্যালেন্স ডিসব্যালেন্স হতে শুরু করবে, এরকম কামবে ডিসব্যালেন্স। যার ফলে কি হবে, সে 10 সেকেন্ড কোন একটা জিনিসের উপর মনোসংযোগ করার পরে 10 সেকেন্ড পর সেখান থেকে বেরিয়ে আসবে। মানে সে মনোসংযোগের এতটাই ঘাটতি হয়ে গেছে। কারণ আমি বারবার বলছি, ফেসবুকে বা ইউটিউবে এই যে যারা রিলস বলুন, যারা এই সব জিনিসগুলোকে ক্রিয়েট করছে না, মানে এই ফেসবুক আর ইউটিউবের পেছনে যারা আছে, তারা এক একজন নিউরো সায়েন্স এবং সাইকিয়াট্রিস্ট। তারা আপনার ব্রেনকে কিভাবে হ্যাক করতে হয় সেই হ্যাকিং এর সব যন্ত্রগুলো আপনাকে দিয়ে দিয়েছে এবং আপনি অলরেডি হ্যাক হয়ে গেছেন। সেইখান থেকে আপনি যদি মনে করেন যে আরো বেশি আমি হ্যাক হবে, এখানে কিছু করার নেই। কারণ মানুষ, এর আগেও আমি এই কথাটা বলেছি, আবার বলছি, আপনি যা ভাবছেন সেটাকে ভালো করে ভাবুন। এটাকে যদি একটু অন্যরকম ভাবে ইউজ করি, আপনি যা দেখছেন সেটাই ভাবছেন আর সেটাই বলছেন। আপনি যা দেখছেন, আপনি একটা ছোট্ট চারা গাছ দেখছেন, সেটাই ভাবছেন যে এই ছোট্ট চারা গাছটা এই ফুলের হতে পারে, সেটাই আপনি মুখে অন্যজনকে বলছেন। অর্থাৎ আপনি যদি পজিটিভ দেখেন, পজিটিভ বলবেন, পজিটিভ ভাববেন, অর্থাৎ আপনার অ্যাকশনটাও কিন্তু সেই হবে। নাহলে আমি যতই বলি যে হাত জোর করে প্রার্থনা করি যে আপনাদের মধ্যে সে ভালো মানুষটা লুকিয়ে আছে, আপনারা সবাই ভালো, আপনাদের তো বিশ্বাস করতে হবে যে আপনারা সত্যিই ভালো। আপনাদের সেই বিশ্বাসটা আনতে হবে যে সত্যিই তো আমরা ভালো, আমাদের মনের মধ্যে সেই ভালো মানুষটা আছে কোথাও লুকিয়ে। আর যদি সেই ফিলিংসটা না আনতে পারেন, তাহলে লসটা আপনাদের, আমার লস নয়। কেন আমার লস নয় জানেন? কারণ আমি বিলিভ করি যে মানুষের মনটা হচ্ছে ওন শ্যাডো। এই শ্যাডোতে মানুষ নিজের ছায়াকেই দেখতে পায়। সেই ছায়া যদি পজিটিভ দিকে ওয়ে করে, তাহলে সেটা মানুষের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ ওয়েকে বহন। আমি শুধু একটা কথাই আপনাদের বলবো, যে বাচ্চাদের রিলস থেকে দূরে রাখুন। বাচ্চাদের রিলস করতে দেবেন না, বা আপনি যখন রিলস করছেন সেখানে যেন বাচ্চারা প্রেজেন্ট না থাকে। আমি ফেসবুকে অনেকের রিলস দেখছি, সেখানে দেখছি অনেক বাচ্চা সেখানে প্রেজেন্ট থাকছে। প্লাস আপনারা তো করছেনই। আপনাদের কাছে আমার একটা ছোট্ট মেসেজ, যে আপনারা এই রিলসটা করে যে মেসেজটা আপনারা দিতে চাইছেন আর কি, মানে সমাজকে, আলটিমেটলি ভাবে সেই সমাজে আপনার প্রভাবটা কি রয়ে যাবে, আপনার ইম্প্যাক্টটা কি থাকবে, ভালো না খারাপ? যদি বলেন যে ভালো ইম্প্যাক্ট থাকবে, তাহলে সেটা আপনার বিলিফ সিস্টেম। যদি বলেন যে খারাপ ইম্প্যাক্ট থাকবে, সেটাও আপনার বিলিফ সিস্টেম। আর যদি বলেন যে খারাপ ইম্প্যাক্ট থাকবে, তাহলে আপনি করছেন কেন? আর যদি বলেন যে ভালো ইম্প্যাক্ট থাকবে, তাহলে আপনি করবেন। কারণ আমি বলবো না যেটা এটা আমার কাজ আপনাদের সাবধান করা, আমি এটা কখনোই বলবো না। আমি বলবো, আমি একজন মানুষ হয়ে, রক্তে মাংসে মানুষ হয়ে, আমার শরীরে যে ধমনী, আমার শরীরে যে অগ্নাশয়, আমার শরীরে যে ক্ষুদ্রান্ত, আমার যে
বডি অফ স্ট্রাকচার, আমার যে মাইন্ড, আমার যে ফ্লেক্সিবল অফ যেটা ইউনিভার্স আমাকে গিফট করেছে, সেই গিফট ইউনিভার্স যে জিনিসটা আমাকে দিয়েছে, সুন্দর মন, সুন্দর শরীর, সেটা আমি সুন্দর কাজে লাগাতে চাইছি। আপনারা সেই সুন্দর কাজে সেটাকে লাগাবেন কি না লাগাবেন না, সেটা আপনাদের চয়েস। আপনারা এই সুন্দর ইউনিভার্সের দেওয়া গিফটকে, আপনাদের মনকে, আপনাদের শরীরকে আপনারা কুৎসিত করবেন কিনা, ঝোপঝাড়ে তৈরি করবেন কিনা, সেটা আপনাদের চয়েস। আমি শুধু চাইব আপনাদের সঙ্গে থাকতে। যতই আপনাদের মন ঝোপঝাড়ে পূর্ণ হোক না কেন, আমি চেষ্টা করে যাব সেই ঝোপঝাড়টাকে পরিষ্কার করে তার ভেতরে সুন্দর একটা ফুলের বাগান তৈরি করতে, যে বাগানের গন্ধে, যে বাগানের ফুলের গন্ধতে চতুর্দিক ছড়িয়ে পড়বে। এটাই আমার মিশন। এই মিশনে আমি একাই আপাতত এগিয়ে চলেছি। অবশ্যই আমার সঙ্গে আপনারা তো আছেন, সবসময় থাকতে পারেন না, কিন্তু আছেন। আমার এই ভিডিও একদিন না একদিন অনেক মানুষের কাজে লাগবে, অনেক মানুষ এটাকে বুঝতে পারবে। সেদিন হয়তো আমার প্রয়োজন আপনাদের কাছে ঘোরাবে, হয়তো আমি থাকবো না পৃথিবীতে, কিন্তু আমার এই ভিডিওগুলো রয়ে যাবে, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো রয়ে যাবে। কিছু মানুষকে তো হয়তো নাড়াতে পেরেছি। যেমন আজকে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সে বললো তুই ইউটিউবে, তুই ফেসবুকে লাইভ করছিস, খুব ভালো লাগছে। এই কথাটাই তো আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। টাকা পয়সা তো এই প্রাপ্তিটা দিতে পারবে না, এটাই তো পাওয়া। এটা পেয়েছি আপনাদের জন্যই, কারণ আপনারা আমার সঙ্গে আছেন, তাই পেয়েছি। যদি না থাকতেন তাহলে পেতাম না। যাই হোক, ছোট করে রিলসের যদি সাম আপ করতে চাই, একদম সাম আপ ছোট করে, তাহলে প্রথমে বলবো যে বাচ্চাদের রিলস থেকে দূরে রাখুন। তার কারণ হচ্ছে বাচ্চাদের মনে ইম্প্যাক্ট পড়ছে। প্রথম ইম্প্যাক্ট হচ্ছে নেগেটিভ থট ওদের মাথায় আসছে। দ্বিতীয় ইম্প্যাক্ট হচ্ছে তারা অমনোযোগী হয়ে যাচ্ছে। তৃতীয়, তাদের স্থিতিশীলতার মধ্যে একটু প্রবলেম তৈরি হচ্ছে। চতুর্থ, তারা অনেক জায়গায় ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। পঞ্চম, তারা বিভিন্ন রকম আজে বাজে কথা বলছে। ষষ্ঠ, তাদের মধ্যে একাগ্রতা থেকে শুরু করে পুরোপুরি সংযমের যে ব্যাপারটা, সেটা কোনো কাজে ঘাটতি ঘটছে, এবং তারা একটা পরিবেশকে মানিয়ে নিতে পারছে না। এই এতগুলো কারণ রিলস থেকে তাদের এফেক্ট হচ্ছে। এটা সাম আপ। এবার আমি যেটা করে থাকি সেটাই করব। আই এম সরি আজকের দিনের জন্য, যেখানে কিছু মানুষ, কিছু জন্তু, কিছু কীটপতঙ্গ এবং পরিবেশের আমার অজান্তেই আমি মানুষকে বা পরিবেশে আগত সেই সব কীটপতঙ্গকে আমি আঘাত করেছি। তার জন্য সরি চাইছি। আমি দুঃখিত আমার নেগেটিভ থটের ওপরে কিছু কাজ করার জন্য। আমি দুঃখিত, হয়তো আমার অজান্তেই কিছু মানুষ আমার কথাতে দুঃখ পেয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার সাথে আছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার পরিবারকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার মা বাবা, আমার ছেলে মেয়ে এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার ফেসবুকে যত ভিউয়ার্স আছে, যত ফ্রেন্ডস আছে, তাদের প্রত্যেককে তুমি সেফ রেখেছো। প্রত্যেকটা মানুষকে তুমি সুন্দর মনের চিন্তা ভাবনা করার মতো জায়গা করে দিচ্ছ। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি প্রত্যেকের মধ্যে নেগেটিভ এনার্জিকে সরিয়ে দিয়ে পজিটিভ এনার্জির সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করছো। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি সকল মানুষের সাথে আছো। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে সকল মানুষ তোমাকে চোখ বুজিয়ে দেখতে পাচ্ছে। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে সকল মানুষের ভেতরে তুমি যে আছো সেটা তারা ফিল করছে। থ্যাংক ইউ। অর্থাৎ আমার এই অ্যাফার্মেশনস, আমার মনের এই শান্তি যদি আপনাদেরকে শান্তি দিয়ে থাকে, যদি আপনারা মনে করেন যে এইটা থেকে আমরা অনেক বেশি পজিটিভ গ্রো করছি, তাহলে অবশ্যই রাত্রিরে শোয়ার আগে করবেন।
আমি আপনাদের ফেসবুক লাইভে করি, কারণ যদি আমার সঙ্গে সঙ্গে আপনারাও করেন তাহলে আপনাদের মনে এটুকুনি বলতে পারি যে কোনোদিন এবং প্রতিদিন কোনো নেগেটিভ ফিল আসবে না। এবং যদিও আপনার অজান্তে সারাদিন যদি কোনো মানুষের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সেটাও আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন রাত্রিরে, তাহলে আপনার ক্ষেত্রে সেই পজিটিভ ওয়েটা অনেক বেশি শক্ত হবে। না হলে হয়তো কোনো ক্ষেত্রে আপনার মনে এটা হতে পারে ঘুমোতে যাওয়ার আগে, ইস এই মানুষটাকে তো দুঃখ দিয়ে দিলাম, যদি সেই মানুষটার কাছে একবার যেতে পারতাম তাহলে ক্ষমা চাইতে পারতাম। এই জিনিসটা আমাদের মনের মধ্যে যদি আসে তাহলে আমাদের মনটা আরো ভারাক্রান্ত হয়ে যাবে, আমাদের ঘুম আসবে না। তাই জন্যই আমি প্রতিদিন এই অ্যাফার্মেশনস করছি, ডেইলি অ্যাফার্মেশনস, ডেইলি গ্রেটফুল ইউনিভার্সের কাছে। যদি চান আপনারাও করতে পারেন, আমার লাইফে আমার সঙ্গে কন্টিনিউ করতে পারেন, যদি না চান করতে পারবেন না। কারণ আমি এইটুকুনি বিশ্বাস করি, একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করবো এবং কালকের বিষয়বস্তু তো কালকে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। শুধু এইটুকুনি দিয়ে শেষ করবো, দাঁতগুলো আমাদের, আপনি সকালে উঠে দাঁত মাজছেন, আপনি দুপুরবেলা দাঁত মাজছেন খাবার পরে, আবার রাত্রিবেলা দাঁত মেজে শুচ্ছেন, তাহলে মুখে যখন কারোর সঙ্গে কথা বলবেন তার সুন্দর স্মেলটা আপনার বেরোবে। আপনি কনফিডেন্স থাকবেন যে আপনার মুখ থেকে কোনো স্মেল বেরোবে না, প্লাস আপনি কনফিডেন্স থাকবেন আপনার দাঁতে কখনো পোকা হবে না। এটা হচ্ছে অভ্যেস। আপনি সকালে দাঁত মাজলেন, দুপুরে রাত্রে মাজলেন, আবার পরের দিন সকালে, তাহলে কোনো না কোনো সময় কোনো না কোনো দাঁতের প্রবলেম হতে পারে এবং দাঁতের যন্ত্রণা হতে পারে, দাঁতে পোকা লাগতে পারে। তাহলে এটাকে কি বলবেন? অ্যাওয়ারনেস বলবেন, নেগলিজেন্সি বলবেন, না বোকামো বলবেন? সেটা আপনাদের চয়েস। যাওয়ার আগে প্রত্যেকের কাছে শুভকামনা জানাই। শুভ বুদ্ধি আপনাদের হয়েছে দেখতে পাচ্ছি, এবং তারই সঙ্গে শুভরাত্রি বলে আজকের লাইভ শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে রাত 10টায়। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকছেন এবং ভালো চিন্তা করছেন, এটুকুনি বিশ্বাস রেখেই